অসুস্থতা থেকে উঠে আজকে চলে গেলাম আবার নিজের রান্নাঘরে রান্নাবান্না করতে। এতদিন তো অসুস্থ ছিলাম, মার বাসায় ছিলাম, ঘরেও যতদিন ছিলাম রান্নাবান্না করি নাই, শুধু শুয়ে 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 অসুস্থতার গান শুনছি, গান গাইছি। যাই হোক, আজকে চলে গেছি নিজের কিচেনে ব্যস্ত দিন পার করার জন্য। তো আজকে ভাবলাম যে তেমন কিছুই আজকে করব না, এরকম একটা জিনিস রান্না করব যেটাতে ঝামেলা কম আর আমরা সবাই পছন্দ করি। আচ্ছা, আপনারা ডিম ভুনা কে কে পছন্দ করেন? আমাদের তো ভাই খুব পছন্দ এই ডিম ভুনা। আমরা, আমার হাজব্যান্ড, আমি, আমার মেয়ে, আমরা ডিম ভুনা পছন্দ করি, খুব ভালো করে মজা করে ভাত খাই এটা দিয়ে। তাই আজকে ভাবলাম ডিম ভুনা করি। আর কাবাব ছিল ফ্রিজে, ওটা ভেজেছি, ওটার ভিডিও নিতে মনে নাই। এখন জানি আমার কী হয়েছে, আমার ভিডিও করতে ইচ্ছা করে না, ভিডিওর প্রতি আমার একটা অনীহা চলে আসতেছে, কেন বুঝতেছি না। এখানে এসে যদি থেমে যাই তাহলে হবে বলেন? তো যাই হোক, কতগুলো ট্রেন্ডিং ভিডিও করতে চাইতেছি, রান্নার খুব অনেকগুলি ট্রেন্ডিং ভিডিও বেরোচ্ছে দেখতেছি নতুন নতুন, ভাবতেছি ওগুলো করব। আপনারা উৎসাহ দিলে আমি করব ইনশাল্লাহ। যাই হোক, এই মশলা টশলা কষানো শেষ, ডিম ভেজে নিলাম, তারপর কি করলাম, আলু কুচি দিলাম। মশলা কষানোর পরে আলু কুচি দিলাম। সবসময় আমি আলু পেঁয়াজের সাথেই ভাজি, ভেজে তারপর মশলা দিই, কিন্তু না, আজকে যেন কি হয়েছে, ওই যে বললাম না যে ভিডিও করতে ইচ্ছা করে না, ভিডিও করতে মন চায় না, আবার করি কারণ এই প্ল্যাটফর্মের প্রতি একটা মায়া চলে আসছে। না, ভিডিও না দিলে আবার আমাকে সবাই ভুলে যাবে, তাই। যাই হোক, এই তো আলু দিলাম, একটু লবণ চেক করলাম, কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে, খেতেও খুব মজা হয়েছিল। এই আলু আর ডিমের তরকারি, আমরা তো তরকারি বলি, কিন্তু এইটার একটা নাম আছে। হ্যাঁ, আপনারা কি নামে বলেন একটু বলবেন তো? আমার ভাবি একটা নাম বলে এই তরকারির, সে পাকিস্তানি, তো তার এই তরকারির একটা নাম আছে, যদি আপনারা বলতে পারেন তাহলে টুইস্ট আছে আপনাদের জন্য। যাই হোক, তারপর ডিম দিয়ে দিলাম, মানুষ 3জন, ডিম 4টা, এবার কে কয়টা খাবে জানি না। তারপর ডিমগুলো দিয়ে এই যে ভালো মতো ডিমগুলো তরকারির সাথে মিশাবো, মিশিয়ে এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করে তারপরে জিরা গুঁড়ো দিয়ে আমি নামিয়ে দেব। যাক, কথা বলতে বলতে ভিডিও হয়ে গেল।